ছিলেন আল্লাহর একজন মহান নবী এবং শক্তিশালী রাজা। তিনি এর পুত্র। আল্লাহ তাকে এমন জ্ঞান, প্রজ্ঞা ও ক্ষমতা দান করেছিলেন যা অন্য কাউকে খুব কমই দেওয়া হয়েছে। তার জীবনের ঘটনা পবিত্র কুরআনে বিভিন্ন স্থানে উল্লেখ আছে। জন্ম ও শৈশব। সুলাইমান ছোটবেলা থেকেই অত্যন্ত বুদ্ধিমান ও ন্যায়পরায়ণ ছিলেন। তিনি তার পিতা দাউদ এর কাছ থেকে রাজত্ব, বিচার এবং আল্লাহর ইবাদতের শিক্ষা লাভ করেন। নবুয়াত ও রাজত্ব। দাউদ এর মৃত্যুর পর সুলাইমান নবুয়াত ও রাজত্ব লাভ করেন। আল্লাহ তাকে অনেক বিশেষ নিয়ামত দেন, যেমন পাখি ও পশু পাখির ভাষা বোঝার ক্ষমতা, জিনদের উপর কর্তৃত্ব, বাতাসকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা, বিশাল রাজত্ব ও ধনসম্পদ। কুরআনে বলা হয়েছে যে বাতাস তার আদেশে চলত এবং জিনেরা তার জন্য বড় বড় প্রাসাদ, মসজিদ ও নানা কাজ করত। পিঁপড়ার ঘটনা। একবার সুলাইমান তার সৈন্যবাহিনী নিয়ে যাচ্ছিলেন। তখন একটি পিঁপড়া অন্য পিঁপড়াদের বলল, তোমরা নিজেদের ঘরে ঢুকে পড়ো, যেন সুলাইমান ও তার বাহিনী তোমাদের অজান্তে পিষে না ফেলে। এ কথা শুনে সুলাইমান মুচকি হাসলেন এবং আল্লাহর শুকরিয়া আদায় করলেন। এই ঘটনা তার দয়া ও বিনয়ের পরিচয় দেয়। হুদহুদ পাখি ও সাবা রানী। সুলাইমান এর বাহিনীতে একটি হুদহুদ পাখি ছিল। একদিন হুদহুদ এসে তাকে জানালো যে নামের এক রাজ্যের রানী সূর্যের উপাসনা করে। সুলাইমান রানীর কাছে আল্লাহর দিকে আহ্বান জানিয়ে চিঠি পাঠালেন। পরে সেই রানী, যিনি নামে পরিচিত, সত্য বুঝতে পারেন এবং আল্লাহর প্রতি ঈমান আনেন। তার ন্যায়বিচার। সুলাইমান ছিলেন অত্যন্ত ন্যায়পরায়ণ শাসক। মানুষ, পশু পাখি এমনকি জিনদের মাঝেও তিনি ন্যায় প্রতিষ্ঠা করতেন। তার রাজত্বে শান্তি ও শৃঙ্খলা ছিল। মৃত্যু। সুলাইমান এর মৃত্যু ছিল এক বিস্ময়কর ঘটনা। তিনি লাঠির উপর ভর দিয়ে দাঁড়িয়েছিলেন। তখন তার মৃত্যু হয়ে যায়, কিন্তু জিনেরা তা বুঝতে পারেনি এবং কাজ করতে থাকে। পরে একটি পোকা তার লাঠি খেয়ে ফেললে তিনি মাটিতে পড়ে যান। তখন সবাই বুঝতে পারে যে তিনি ইন্তেকাল করেছেন। এর মাধ্যমে আল্লাহ দেখিয়ে দেন, অদৃশ্যের জ্ঞান একমাত্র তার কাছেই রয়েছে। শিক্ষা। সুলাইমান এর জীবন থেকে আমরা শিখি, ক্ষমতা পেলেও অহংকার করা উচিত নয়। সব নিয়ামতের জন্য আল্লাহর শুকরিয়া আদায় করতে হয়। ন্যায়বিচার ও দয়া মানুষের বড় গুণ। সত্য ও তাওহীদের দিকে মানুষকে আহ্বান করা গুরুত্বপূর্ণ। একদিন তার বিশাল বাহিনী নিয়ে সফরে বের হলেন। তার সঙ্গে ছিল মানুষ, জিন ও পাখিদের দল। চারদিকে ছিল শৃঙ্খলা আর মহিমা। সবাই তার আদেশ মেনে চলত। হঠাৎ তিনি লক্ষ্য করলেন, হুদহুদ পাখিটি উপস্থিত নেই। তিনি বললেন, হুদহুদ কোথায়? যদি সে যথাযথ কারণ না দেখায়, তবে তাকে শাস্তি দেওয়া হবে। কিছুক্ষণ পর হুদহুদ এসে বলল, আমি এমন একটি খবর এনেছি যা আপনি জানেন না। আমি রাজ্য থেকে এসেছি। সেখানে এক রানী রাজত্ব করে। তাকে অনেক ধনসম্পদ দেওয়া হয়েছে, কিন্তু সেও তার জাতি সূর্যের উপাসনা করে। এই কথা শুনে সুলাইমান সত্যতা যাচাই করতে চাইলেন। তিনি একটি চিঠি লিখলেন, আল্লাহর নামে শুরু। তোমরা অহংকার করো না এবং আত্মসমর্পণ করে আমার কাছে চলে আসো। হুদহুদ সেই চিঠি নিয়ে রানীর কাছে গেল। রানী চিঠি পড়ে চিন্তায় পড়লেন। তিনি বুঝলেন, এটি কোনো সাধারণ রাজার কথা নয়। অবশেষে তিনি সুলাইমান এর দরবারে এলেন। সেখানে এসে তিনি এমন সব নিদর্শন দেখলেন যা আল্লাহর পক্ষ থেকে দেওয়া ছিল। তখন তিনি বললেন, হে আমার প্রতিপালক, আমি নিজের ওপর জুলুম করেছি। এখন আমি সুলাইমানের সঙ্গে বিশ্বজগতের প্রতিপালক আল্লাহর কাছে আত্মসমর্পণ করলাম। এই ঘটনা দেখায়, সত্য ও জ্ঞান মানুষের হৃদয় পরিবর্তন করতে পারে। সুলাইমান শুধু শক্তিশালী রাজাই ছিলেন না, তিনি মানুষকে আল্লাহর পথে ডাকতেন ভালোবাসা ও প্রজ্ঞার সঙ্গে। এর জীবনে আরেকটি শিক্ষণীয় ঘটনা হল তার বিনয় ও আল্লাহর প্রতি কৃতজ্ঞতা। একদিন তিনি তার রাজপ্রাসাদে বসেছিলেন। চারদিকে ছিল অসংখ্য সৈন্য, জিন ও পাখির দল। বাতাসও তার আদেশে চলত। এত বড় রাজত্ব থাকা সত্ত্বেও তার মনে অহংকার ছিল না। একবার তিনি তার সুন্দর ও শক্তিশালী ঘোড়াগুলো দেখছিলেন। ঘোড়াগুলো এত দ্রুত দৌড়াত যে চোখে ধরা কঠিন ছিল। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল এবং তিনি বুঝতে পারলেন, এই কাজে ব্যস্ত থাকতে গিয়ে তিনি আল্লাহর জিকিরে দেরি করে ফেলেছেন। তখন তিনি গভীর অনুতপ্ত হলেন এবং আল্লাহর কাছে ক্ষমা চাইলেন। কারণ তিনি জানতেন, দুনিয়ার কোনো সম্পদ বা শক্তি আল্লাহর স্মরণ থেকে বড় নয়। আরেকদিন তিনি আল্লাহর কাছে দোয়া করলেন,
হে আমার প্রতিপালক, আমাকে ক্ষমা করুন এবং আমাকে এমন রাজত্ব দান করুন যা আমার পরে আর কাউকে দেওয়া হবে না। আল্লাহ তার দোয়া কবুল করলেন। তাই তিনি এমন ক্ষমতা পেলেন যা ইতিহাসে বিরল। জিন, বাতাস এবং বিশাল রাজত্ব সবই তার অধীনে ছিল। তবুও তিনি সবসময় বলতেন, এগুলো আমার প্রতিপালকের অনুগ্রহ, যাতে তিনি পরীক্ষা করেন আমি কৃতজ্ঞ হই নাকি অকৃতজ্ঞ। এই জন্যই সুলাইমান শুধু শক্তিশালী শাসক নন, বরং কৃতজ্ঞ ও বিনয়ী বান্দার এক মহান উদাহরণ।